মোসাদ্দেক হোসেন সৈকত নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমি আপনার কাছ থেকে আসলে জানতে চাইবো, সো ডিড ইউ এক্সপেক্ট যে 1400 দিন পরে এসে সামওয়ান উইল প্লে লাইক ইনিংস লাইক দিস এবং সেখানে তিনি ব্যাট হাতে পারফর্ম করবেন, বল হাতে দায়িত্ব নেবেন, ফিল্ডিংয়ে গিয়ে এরকম একটা ডোমেস্টিক সার্কিট তিনি আসলে ডমিনেট করছিলেন আবাহনী ক্যাপ্টেন এবং সেখানে লাস্ট সিজনটা আবাহনীকে জিতিয়েছেন। হি ওয়াজ দ্য টপ উইকেট টেকার, হি ওয়াজ হ্যাভিং সাম ব্রিলিয়েন্ট ইনিংস লাইক সেঞ্চুরিজ, 50s। সো ডোমেস্টিক এক জিনিস আর ইন্টারন্যাশনাল অ্যারেনা আরেক জিনিস। সো ট্রুলি মানে ডিড ইউ এক্সপেক্ট যে মোসাদ্দেক উইল ডেলিভার লাইক দিস? ওয়েল, আপনি জানেন এক্স্যাক্টলি কালকে আমাকে একজন জিজ্ঞেস করছিল যে আচ্ছা মোসাদ্দেক হোসেন সৈকত কি ঝড়ে বক মারলো নাকি? স্বাভাবিকভাবে আপনি দেখেন, আপনি যখন ডোমেস্টিক ক্রিকেটের কথা বলেন থ্রু আউট দ্য ইয়ার্স কিন্তু আপনি নাইম শেখের অনেক বেশি কে নিয়ে আলোচনা হয়, বিজয়কে নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে, এমন অনেক নাম নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে তুলনামূলকভাবে কম আলোচনা হয়েছে। হি পারফর্মড, বাট তারপরে তুলনামূলকভাবে কম আলোচনা হয়েছে। এই জন্যই আমার কাছে মনে হলো যে কালকে এই যে মানুষের মনে হচ্ছে আচ্ছা ঝড়ে বক মেরে দিল কিনা, বাট না, মোসাদ্দেক হোসেন সৈকত আসলেই পারফর্ম করছিল, পারফর্ম করে নিজেকে প্রুভ করে তারপর এখানে এসেছে। বাট হ্যাঁ, আমার মনে হয় আসলেই অনেকের কাছে, অনেকের না ম্যাক্সিমামের কাছে অনেকটি আনএক্সপেক্টেড ছিল যে আপনি যখন 6th পজিশনে 6 নম্বরে এসে এরকম একটা ইনিংস খেলে দেবেন, ব্যাট হাতে বল হাতে ফিল্ডিংয়ে একদম ওভারঅল পারফর্মটা আপনি করবেন। এবং কালকে যখন মোসাদ্দেক হোসেন সৈকতের সাথে আমাদের সহকর্মী ইরফাত এমিল কথা বলছিল, তিনি বলছিলেন যে আমার কাছে এক্সট্রা কিছুই মনে হয়নি। যে এমিল জিজ্ঞেস করছিল যে 4 বছর পর একটা বল ফেস করছেন আন্তর্জাতিক ক্রিকেটের, মনে হচ্ছিল নাকি নতুন ডেবিউ বা এরকম কিছু। তিনি বলছিলেন যে আমি 2 দিন আগেও ডিপিএলের ম্যাচ খেলে এসেছি, আই টুক জাস্ট সেরকমভাবে ডিফারেন্টভাবে কিছু আমি নেইনি, খেলা হিসেবেই নিয়েছি এবং আমার জানতে হতো যে ন্যাচারাল খেলাটা খেলতে আমি সেটাই করেছি। মোসাদ্দেক তার ফিটনেসটা ধরে রেখেছেন এবং তার সাথে আমার ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় কথা বলার বা দেখা হওয়ার সুযোগটা হয়েছে। সেই জায়গা থেকে তাকে দেখেছি যে বিভিন্ন একাডেমির মাঠে তিনি যান, যেটার সময় হয়তোবা সেখানে হয়তোবা ক্যামেরা থাকে না, সেখানে হয়তোবা সাংবাদিক থাকে না, অনেকে হয়তো জানে না যে তিনি কখন কোথায় যান, গিয়ে প্র্যাকটিসটা করেন। সো রেগুলার বেসিস প্র্যাকটিস করা, নিজের জায়গাগুলোকে নিয়ে কাজ করা। আপনার নিশ্চয় মনে আছে আমরা ক্রিকেট শোতেই কিন্তু আলোচনা করছিলাম যে আফিফ ওয়াজ নট দ্য পারফেক্ট চয়েস ফর নাম্বার 6 বিকজ দিস ইজ নট হিজ পজিশন ইন ডোমেস্টিক সার্কিট। হি ইউজুয়ালি ব্যাটস ইন নাম্বার 3 or নাম্বার 4, নট ইন নাম্বার 5 as well. সো নাম্বার 6 ইফ ইউ কনসিডার, আমরা কিন্তু 2টা নাম প্রস্তাব করেছিলাম, একটা মোসাদ্দেক, একটা সাব্বির। কিন্তু এই 2 নামের মধ্যে আবার আমরা বলেছিলাম যে উই শুড ফাইন্ড সামওয়ান লাইক অলরাউন্ডার। সেখানে আমরা আব্দুল গাফার সাকলাইয়ের নামও প্রস্তাব করেছিলাম যে অলরাউন্ডার সাকলাইন আছে, সেখানে মোসাদ্দেক আছে। সো ওই পজিশনের জন্য উই শুড ফাইন্ড সামওয়ান। মোসাদ্দেক এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, হি কেম অ্যান্ড হি ডেলিভার্ড। সো এই জায়গাটা থেকে মোসাদ্দেক একটা অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য এবং ইটস আ মেসেজ টুয়ার্ডস অল দ্য ক্রিকেটার্স যারা হঠাৎ করে ন্যাশনাল সার্কিট থেকে বাদ পড়েন যে এভাবেও ফিরে আসা যায় এবং 4 বছর পরেও এসে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া যায়। সো ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড. Cricket is something it can give you any day, any time, so just get prepared. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.